আসসালামু আলাইকুম গাইজ, কি খবর তোমাদের? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালোই আছো। তো চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে তোমাদের মাঝে। তো গল্পটির নাম হচ্ছে মনে পড়ে তোমায় সন্ধ্যাবেলায়। তো চলো বেশি কথা না বলি, গল্পটা শুরু করি। বাসর রাতে আমার বরের পরিবর্তে 7 বছরের দেবরের সাথে রাত্রি যাপন করতে হয়েছে। যেই রাতে বরের সাথে গল্প গুজব সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার কথা, সেই রাতে সারাটা রাত আমার চোখের পানি ফেলতে ফেলতে কেটেছে। আমার বর কবুল বলেই বিয়ের আসরে আমাকে একা ফেলে চলে এসেছে। যেখানে মেয়েরা বরের হাত ধরে শ্বশুর বাড়ি প্রবেশ করে, সেখানে আমি 7 বছরের দেবরের হাত ধরে শ্বশুর বাড়ি প্রবেশ করেছি। আমাদের বিয়ের 2টা দিন পার হয়ে গিয়েছে, অথচ আমার বর একটা বারের জন্যও আমার মুখ দর্শন করেনি, আমার সাথে দুটো ভালো করে কথা বলেনি। একটা মেয়ের কাছে এর থেকে বড় অপমান আর কি হতে পারে? বলতে পারিস আদিতা, কি বলছিস আপু? উৎস তালুকদার তোকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি? আমাকে উৎসের স্ত্রী হিসেবে মেনে নেওয়ার কথা ছিল বুঝি? কেন আমার জীবনটা নষ্ট করে দিলি আদি? বিশ্বাস করার আমি বেশি কিছু চাইনি। আমি একটু ভালোভাবে বেঁচে থাকার চেয়েছিলাম, কিন্তু তোর টাকা পয়সা বাড়ি গাড়ির অর্থের লোভ আমার জীবনটা শেষ করে দিল রে আদি। তুই আমাকে ভুল বুঝছিস আপু। উৎস তোকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি, এখানে আমার দোষ কোথায় বলতো আপু? আমি তো আর উৎসকে বলে দেইনি সে যেন তোকে স্ত্রী হিসেবে না মেনে নেয়। উৎস তোকে ভালোবাসে আদি। 2 দিন আগে উৎসের সাথে তোর বিয়ের হবার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি আমার ছোট বোনের হবু বরের বউ হয়ে গেলাম। সেটা আমার যেন তেনা তেনা বউ লাগে। কাগজের বউ, যাদের সম্পর্কে শুধুমাত্র 3 কবুল, আর একটা কাগজের মধ্যে সীমাবদ্ধ। বিয়ের বাসর রাত নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে নানা রকম জল্পনা কল্পনা থাকে। স্বামী নামক অপরিচিত ব্যক্তির জন্য মনের গহীনের কত শত স্বপ্নের জাল বোঝা থাকে। তাদের মধ্যে ভর করে এক রাস লজ্জা কামনা বাসনা, প্রিয় মানুষের থেকে কাছে পাওয়ার আকুলতা, ব্যাকুলতা, ভয় আর মুখ মিশ্রিত অনুভূতি। আমিও তার ব্যতিক্রম ছিলাম না আদি। কিন্তু তুই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলি। কেন আমার সাথে এমনটা করলি? তোকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না আদি। কোনোদিনও না বলে ফোন রেখে কান্নায় ভেঙে পড়ল আদ্রিকা। তার পুরো নাম আদ্রিকা খন্দকার। সজল খন্দকার আর শায়লা খন্দকারের বড় মেয়ে আদ্রি খন্দকার। আদ্রিকা আর আদিতা দুজনেই যমজ বোন। আদিতার থেকে আদ্রিকা 2 মিনিটের বড়। সবাই ভালোবাসে আদ্রিকাকে আদ্রি, আর আদিতাকে আদি বলে ডাকে। যমজ হওয়ার দরুন তাদের চেহারার মিল থাকলেও চরিত্রিক দিক দিয়ে একজন অন্যজনের থেকে সম্পূর্ণ আলাদা। আদি অনেক স্টাইলিশ আর চঞ্চল প্রকৃতির। বিলাসবহুল জীবনযাপন তার পছন্দ। বড়লোকের বাপের বখাটে ছেলেদের সাথে ওঠা বসা, মাঝরাত অবধি পার্টি করা, ড্রিঙ্ক করা, সিগারেট খাওয়া তার কাছে ভাত মাছের মতো। অন্যদিকে আদি তার সম্পূর্ণ বিপরীত। আদ্রি খুবই সহজ সরল শান্ত প্রকৃতির, বাবা মায়ের বাধ্য সন্তান। এক কথায় নিজেকে সবসময় বোরকা বা হিজাবে মুখরে রাখতে পছন্দ করে। আদি দুজনেই অনার্স 2য় বর্ষের ছাত্রী, কিন্তু কেউ জানে না তারা দুজন একই মায়ের পেটের আপন বোন। আদি হোস্টেলে থেকে পড়াশোনা করে। আদির ফ্রেন্ড সার্কেলে সবাই জানে তার বাবা অনেক বড় বিজনেসম্যান, অথচ আদির বাবা সজল খন্দকার সামান্য বেতনে প্রাইমারি স্কুলের দপ্তরি চাকরি করেন। আদির হোস্টেলে থাকা, খাওয়া, পড়াশোনার খরচ চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। শুধুমাত্র আদির কথা ভেবে আদ্রি পড়াশোনার পাশাপাশি টিউশনি শুরু করে। মাস শেষে নিজের বেতনের সম্পূর্ণ টাকা বোনের হাতে তুলে দেয়, যাতে বোন নিজের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যেতে পারে। অথচ সেই বোনের জন্য আদ্রির জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। আদ্রি ভার্সিটি গিয়ে ক্লাস শেষ করে পরপর 3টা টিউশনি করে তবেই বাড়ি ফিরে। দিনটি ছিল সোমবার। সেই দিন আদ্রির স্টুডেন্ট নাতাশার জন্মদিন ছিল। আদ্রি নাতাশাকে পড়াতে গিয়ে দেখে তাদের পুরো বাড়ি এক নতুন সাজে সজ্জিত হয়ে উঠেছে। আদ্রি ভেতরে গিয়ে জানতে পারে আজ নাতাশার জন্মদিন। রাতে অনেক বড় করে পার্টি হবে, অনেক বড় বড়
সম্মানীয় ব্যক্তিরা আসবেন নাতাশার জন্মদিনের পার্টিতে। এসব দেখে আদ্রি চলে আসতে গেলে নাতাশা আদ্রিকে বাধা দেয়, যা দেখে নাতাশার মম রক্তক্ষন্ন নিয়ে নাতাশার দিকে তাকিয়ে থাকে। তিনি আদ্রিকে খুব একটা পছন্দ করেন না, কিন্তু মেয়ের ভালোর কথা বিবেচনা করে আদ্রিকে চোখের সামনে সহ্য করতে হয়। তার হাজব্যান্ড ফারুক চৌধুরী নাতাশার পড়াশোনার জন্য আদ্রিকে এই চৌধুরী ভিলায় নিয়ে আসে। আদ্রি খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অন্যদিকে নাতাশা খুবই দুষ্ট আর চঞ্চল প্রকৃতির। এজন্যই কোনো টিচারই তাকে পড়াতে চায় না। সেই দুষ্টু মেয়েটাকে আদ্রি ভালোবাসা দিয়ে খুব সহজেই মানিয়ে নিতে পারে। নাতাশা পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে। তার পড়াশোনায় ইমপ্রুভমেন্ট দেখে ইতি চৌধুরী চাইলেও আদ্রিকে চৌধুরী ভিলা থেকে তাড়িয়ে দিতে পারেনি, কিন্তু সুযোগ পেলে আদ্রিকে অপমান করতে ছাড়ে না। নাতাশা জন্মদিনে ছাড়েনি, তিনি নাতাশাকে সাইডে নিয়ে গিয়ে বলে, এটা তুমি কি করলে বেবি? তুমি জানো না আমাদের বাসায় আজকে কত মেহমান আসবে? কত বড় বড় সেলিব্রিটিদের তোমার জন্মদিনে পার্টিতে ইনভাইট করা হয়েছে। এত লোকের মাঝে তুমি ওই হ্যাড ক্লাস মেয়েকে থাকতে বললে। সবাই যদি মেয়েটার পরিচয় জানতে চায় তখন আমি কিভাবে জবাব দিব? আমি যদি সবাইকে বলি এটা থার্ড ক্লাস গরিব মেয়ের কাছে আমার বেবি পড়ে, তাহলে আমার মান সম্মান থাকবে বলো? ইতি চৌধুরীর কথা শুনে আপনা আপনি চোখ থেকে পানি গড়িয়ে পড়ে আদ্রির। আদ্রি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নাতাশা দৌড়ে গিয়ে আদ্রির হাত ধরে বলল, প্লিজ ম্যাম, মমের কথায় আপনি কিছু মনে করবেন না। আপনি আর একটু থাকুন ম্যাম, আমার ভালো লাগবে। আমি শুধু শুধু কেন থাকবো নাতাশা? এখানে তো আমার কোনো কাজ নেই। পার্লারে মেয়েরা আমাকে সাজাতে এসেছে, আপনি বরং তাদের সাথে থেকে আমাকে সাজিয়ে দিয়েন ম্যাম, তাহলে মমও কিছু বলতে পারবে না আর আপনিও আমাদের বাড়িতে কিছুটা সময় থাকতে পারবেন। ঠিক আছে চলো বলে আদ্রি নাতাশাকে রেডি করতে গিয়ে যায়। পার্লারে মেয়েরা নাতাশাকে সাজিয়ে দিচ্ছে আর আদ্রি তাদের থেকে একটা ওটা এগিয়ে দিয়ে সাহায্য করেছে। অবশেষে প্রায় 3 ঘন্টা পরে নাতাশার সাজ কমপ্লিট হয়। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। আদ্রি আর এক মুহূর্ত দেরি না করে চৌধুরী ভিলা থেকে বেরিয়ে পড়ে, কিন্তু ধরণীর বুকে আধার নেমে এসেছে দেখে অনেকটা ঘাবড়ে যায় আদ্রি। আদ্রি বেখেয়ালে দুরু দুরু বুকে চৌধুরী ভিলা থেকে সামনে কয়েক কদম এগিয়ে যেতেই শক্ত পুরুষালী দেহের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যাওয়ার আগেই লোকটা এক হাতে আদ্রির কোমর জড়িয়ে ধরে। জীবনের প্রথম পুরুষালী হাতের স্পর্শে আদ্রি চমকে ওঠে। তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গে শিহরণ বয়ে আর যায়। আদ্রি লোকটার চোখের দিকে এক নজর তাকিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আদ্রির যাওয়ার পানে তাকিয়ে লোকটা তার বুকের বাঁ পাশে হাত রেখে বলল, সন্ধ্যাবেলা এক সন্ধ্যাকন্যা উৎস তালুকদারের হৃদয় হরণ করে নিয়ে গেল, অথচ উৎস তালুকদার টেরও পেল না। আসসালামু আলাইকুম গাইজ, মনে পড়ে তোমায় সন্ধ্যাবেলায় নতুন গল্পটি তোমাদের মাঝে কেমন লাগলো? অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ভাই ব্রাদার, গল্পের মাঝে অনেকগুলো শব্দ ভুল হয়ে গেছে, তো সবাই ক্ষমার সাপেক্ষে দেখবেন। তো নেক্সট ভিডিও থেকে আর এরকম হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর আমাকে মনে রাখেন। ধন্যবাদ, ভালোবাসা ও বিরাম।